কিছু জায়গা শুধু ইট কাঠের কাঠামো নয়, কিছু ভবন শুধু মাটির দেয়াল কিংবা টিনের ছাউনিও নয়। কিছু জায়গা আমাদের জীবনের শেকড়, আমাদের স্মৃতির ঠিকানা। শত বছরের ইতিহাসের সাক্ষী হয়ে বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী গ্রামে আজও যে প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার নাম কদুরকিল সরকারি উচ্চ বিদ্যালয়। চোখে স্বপ্ন, মনে আলোর চেতনা নিয়ে এই প্রতিষ্ঠান তৈরি করেছে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম, আমি এস.এম. সাব্বির হোসেন, 2011 ব্যাচের একজন গর্বিত ছাত্র। 2011 ব্যাচ এত সুন্দর একটা আয়োজন করতে যাচ্ছে। আমি আমার ব্যাচের সকল শিক্ষার্থীকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাদেরকে মেন্টালি এবং ফিনান্সিয়ালি সাপোর্ট দিছে। স্কুল জীবনের স্মৃতি বলতে আমার একটা স্মৃতি মনে পড়ে। স্কুলে আসার সময় সাইকেল করে যখন আসতাম, আমার বন্ধু কাজী নাহিয়ান আল মুনতাসির সহ আমরা আসতাম। যে নাহিয়ান বলতেছে, বন্ধু চল আজকে আমরা অ্যাসেম্বলির টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমরা একটু আজকে ঘুরে আসি, কোথাও ঘুরে আসি। এখন আমরা কি করলাম, দুজনে যে বুদ্ধি সেই কাজ। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম, যাওয়ার পথে প্রতিমধ্যে কারো ঘর পড়তেছে, আমরা কলিং বেল দিচ্ছিলাম, দিয়ে আবার দৌড় দিচ্ছিলাম, দুজনে আবার নৌকায় কিছুক্ষণ টাইম পাস করলাম। এরপরে হচ্ছে অলরেডি তখন অ্যাসেম্বলির টাইম শেষ। নাহিয়ান বলতেছে, চল বন্ধু এবার চলে যাই। আমরা তাড়াহুড়া করে আসছিলাম, আসার প্রতিমধ্যে হচ্ছে বারবার এই ট্রেনের সমস্যাটা আবার চলমান। এরপরে একটা সময় আমরা স্কুলে আসলাম, স্কুলের গেটে ঢুকলাম, দেখি ফিরোজ স্যার সামনে দাঁড়াই আছে। তোমরা মানে জিজ্ঞেস করতেছে যে তোমরা এতক্ষণ পর কোত্থেকে আসছো। স্যারকে বলছি আমাদের সমস্যাটা। এরপরে ওইখানে স্কুলের সামনে ফ্রন্টে আমাদেরকে 5 মিনিট মতো কানে ধরে দাঁড়া করে রাখছিল এক পায়ের উপর, এবং যখন বলতেছে তোমরা যাও, যাওয়ার সময় দুইটা আমাদেরকে উত্তম মধ্যম দিয়ে দিল। ঐতিহ্যবাহী কদুরকিল সরকারি উচ্চ বিদ্যালয় 1917 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি 2018 সালে জাতীয়করণ করা হয়। এই বিদ্যাপীঠের অনেক স্বনামধন্য শিক্ষক, শিক্ষা প্রশাসক এই বিদ্যাপীঠের সাথে সংশ্লিষ্ট ছিলেন। এই বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষার্থীরা অত্যন্ত চমৎকার পরিবেশে এই বিদ্যালয়ের একসময় যারা মুখর করে রাখত, তারা আজকে 2025-এ তারা আয়োজন করতে যাচ্ছে 2011 ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান। আমি মনে করি এটি একটি চমৎকার একটি আয়োজন হবে, কারণ প্রাক্তন শিক্ষার্থীরা যারা আজ থেকে প্রায় 13-14 বছর আগে যারা এই বিদ্যালয়কে মুখরিত করে রাখত, তারা আজকে বিভিন্ন জায়গায় স্ব প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা স্বমহিমায় নিজের কর্মদক্ষতায় উদ্ভাসিত। আমি মনে করি তারা এই বিদ্যালয়ের যে প্রাক্তন হিসাবে বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। 1917 সালে প্রতিষ্ঠিত বিদ্যাপীঠটি বিভিন্ন পর্যায়ে চড়াই উতরাই পেরিয়ে অত্যন্ত সফলতার সাথে বর্তমান সময় পর্যন্ত অতিক্রান্ত করছে। আমাদের এই বিদ্যাপীঠটি সুনামের সাথে বিভিন্ন জায়গায় এবং স্থানীয়, উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায় পর্যন্ত সফলতা আনতে পেরেছে। তা আমি মনে করি এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা মন প্রাণ দিয়ে শুধু শিক্ষা গ্রহণ করে না, তারা একজন মানুষের মতো মানুষ হওয়ার, মনুষ্যত্ব অর্জন করার সেই শিক্ষাটি এখানে গ্রহণ করে। শতবর্ষী বলবো না, 100 বছরের চেয়ে অধিক বয়স্ক কদুরকিল সরকারি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে 2007 সনের অক্টোবরের 30 তারিখে আমি যোগদান করি। স্কুলের যে প্রধান শিক্ষক ছিলেন কাজী আব্দুল গনি সাবেরি, অন্যান্য শিক্ষকরা মিলন চক্রবর্তী, আলী আকবর স্যার, এই অসাধারণ মানুষ ছিল মানুষগুলো। প্রতি বছরে আমাদের স্কুলের আলহামদুলিল্লাহ প্রতি বছরেই স্টুডেন্টরা কৃতিত্বের সাথে স্কুলে ফলাফল অর্জন করে এবং স্বমহিমায় তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। এখন তাদেরকে দেখলে খুব আনন্দ পাই যে তারা যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, আমরা যা প্রত্যাশা করেছিলাম আমাদের প্রত্যাশাটা তা পূরণ করেছে। এই তো দেখতে দেখতে আমার চাকরি জীবনের প্রায় 20 বছর পেরিয়ে আমি 21 বছরে আসছি। যখন ক্লাসে পড়াই তখন মনে হয় যে না, ছোট ছোট বাচ্চাদেরকে পড়াচ্ছি, এদের ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যতে আমরা কি মানে তাদের কিছু হবে কিনা আদৌ, সবসময় দুশ্চিন্তায় থাকি। কিন্তু দেখা যাচ্ছে না, এক সময় গিয়ে দেখি ওদের মানে ওরা নিজে নিজে সব জায়গায় প্রতিষ্ঠিত হয়। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের উত্থাল সময়ে শিক্ষা বিস্তারের এক মহৎ স্বপ্ন নিয়ে পথ চলা শুরু হয়েছিল এই বিদ্যাপীঠের।
বিধুভূষণ চৌধুরীর মতো দূরদর্শী শিক্ষানুরাগীদের হাত ধরেই যাত্রা শুরু হয় এই স্কুলের। সে সময়কার স্বাদেশিকতার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে স্থানীয় উপকরণ দিয়ে তৈরি হয়েছিল এই মাটির দালান, যা আজও দেশের প্রাচীনতম ও দীর্ঘতম মাটির ভবনগুলোর মধ্যে অন্যতম। আমি মোহাম্মদ মিজানুর রহমান বাপ্পি, প্রকৌশলী, স্কুলের 11 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল জলিল, 2011 ব্যাচ। স্কুলের এই রোডটা দিয়ে যাই তখন আমাদের গাছি রোডে, কারণ আমরা দেখতে পারি যখন বাচ্চারা এভাবে খেলছে তখন আমাদের নিজেদের শৈশবের মধ্যে চলে যাই, তখন দেখি বাচ্চাদের মধ্যে আমাদেরকে নিজেদেরকে খুঁজে পাই আমরা। এখন অনেক সময় আমার নাম যখন বলতে যাই আমার থেকে ফিরোজ স্যারের ওই কথাটাই মনে পড়ে, ডন নামী উপাধিটা। আমি বাণীরূপা চৌধুরী, কদুরখিল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি 2011 ব্যাচের একজন প্রাক্তন শিক্ষার্থী। শুরুতেই আমি আমার বন্ধুদের অনেক ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা পুনর্মিলনী আয়োজন করার জন্য। দেশ থেকে অনেক দূরে আছি বলে আমি অংশগ্রহণ করতে পারছি না, কিন্তু আমার শুভকামনা সবসময় তোমাদের সঙ্গে আছে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের, যাদের অক্লান্ত প্রচেষ্টা এবং পরিশ্রমের কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমি স্কুলের বর্তমান শিক্ষার্থীদের জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভকামনা। তোমরা অনেক দূর এগিয়ে যাও এবং স্কুলের সুনামকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাও। স্কুল আমার কাছে অনেক আবেগের একটা জায়গা। আমি প্রথম স্কুলে গিয়েছিলাম বাবার হাত ধরে, সেই ছোট্টবেলায় 21শে ফেব্রুয়ারিতে পুষ্পস্তবক অর্পণের জন্য আমরা স্কুলে যেতাম, তখন আকাশ লিটল ফ্লাওয়ার টিউটোরিয়াল হোম থেকে। সেই থেকে যাত্রা শুরু। এরপর স্কুলে যাওয়া হয়েছে অনেকবার ছাত্রী হিসেবে, প্রাক্তন ছাত্রী হিসেবে, কখনো বাবার সাথে। এই স্কুল শুধু জ্ঞান বিতরণের কেন্দ্র ছিল না, ছিল সাহসের প্রতীক। 52 এর উত্তাল সময়ে পাকিস্তানের রক্তচক্ষু উপেক্ষা করে এই স্কুলের ছাত্ররাই প্রথম শহীদ মিনার স্থাপন করেছিল। শত বছর ধরে দাঁড়িয়ে থাকা এই শিক্ষা প্রতিষ্ঠান আজও একইভাবে দাঁড়িয়ে আছে যেমনটা সে ছিল। সাধুবাদ জানাচ্ছি যারা শারীরিক, মানসিক এবং কায়িক শ্রম দিয়ে, অর্থনৈতিক শ্রম দিয়ে এই অনুষ্ঠানকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করছে। আমাদের সেই সকল শিক্ষার্থীকে যারা উপস্থিত থাকবে আর যারা হয়তো বিভিন্ন কারণে, সীমাবদ্ধতার কারণে উপস্থিত থাকতে পারবে না, তাদের মন প্রাণ আশা করি এই অনুষ্ঠানেই পড়ে থাকবে। আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান সুমন, 2011 ব্যাচের একজন প্রাক্তন শিক্ষার্থী। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জয়নাল আবেদিন চৌধুরী, 2011 ব্যাচের একজন প্রাক্তন শিক্ষার্থী। আমাদের শিক্ষাগুরু যারা আছেন তাদের যে আমাদের সবচেয়ে আপনজন, তারা আমাদেরকে আমরা যাতে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি, 11 ব্যাচ যতদিন থাকি স্কুলের সাথে সম্পৃক্ত থাকতে পারি। আর একটা কথা না বললেই নয়, হচ্ছে যে 2011 ব্যাচের যারা আমরা শিক্ষার্থী আছি, একসাথে আছি, আসলে সবসময় একটা ঐক্যবদ্ধ হয়ে আমরা সবসময় থাকি। একটা বার্তা হচ্ছে যে জুনিয়র ভাইদের জন্য যারা বর্তমানে আছে এবং আমাদের জুনিয়র 2011 জুনিয়র আছে, তারা তো অবশ্যই ইয়ে আছে, যারা 2025-এর পর থেকে শুরু করে, তো ওদেরকে বলবো আসলে স্কুল লাইফটাই হচ্ছে যে একটা সারা জীবনের স্মৃতি এখানেই জড়িত। তো তোমরা সবসময় শিক্ষকদের শ্রদ্ধা করবা, ওনাদের কথাগুলো মানার চেষ্টা করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ রমজান আলী, আমি এই বিদ্যালয়ের অফিস সহায়ক। আমি 2011 ব্যাচের সবার সাথে প্রতি শুক্রবার সবাই এখানে ঘুরতে আসে, আসার আগেই আমাকে ফোন করে আমি কোথায় আছি নাই, ওদের সবার সাথে দেখা হলে একটা আনন্দ পাই। বর্তমান শিক্ষার্থীদের জন্য একটাই আমাদের মেসেজ থাকবে, সত্যিকারের মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে, শুধু ক্যারিয়ারের জন্য না। ক্যারিয়ার অবশ্যই প্রায়োরিটি থাকবে, কিন্তু সত্যিকারের একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য এটা চেষ্টা করতে হবে। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ছিলেন, বিশেষ করে প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আমাদের বিধুভূষণ চৌধুরী, বিশেষ করে আমাদের যার হাত ধরে কদুরকিল সরকারি উচ্চ বিদ্যালয়, তৎসময়ের কদুরকিল উচ্চ বিদ্যালয় রেনেসা বলা যায়, সেটি হচ্ছে আমাদের কাজী আব্দুল গনি সাবেরি স্যার। ওনার হাত ধরেই এই কদুরকিল স্কুলের নতুনত্ব, নবতর উদ্যোগ তৈরি হয়। 11 ব্যাচের শিক্ষার্থীরা তারা একত্রিত হচ্ছে, তারা একটা গেট টুগেদারের আয়োজন করেছে।
আমি মনে করি এই যে আয়োজনগুলো হচ্ছে, এই আয়োজনের যে গ্রাউন্ড ওয়ার্ক সেটি ছিল 2001 থেকে 2025-এর যে ফুটবল ফুটসালের যে আয়োজনটি ছিল, এটি একটি গ্রাউন্ড ওয়ার্ক আমি বলতে হবে। কারণ এই আয়োজনের মাধ্যমে প্রায় 25 বছরের শিক্ষার্থীরা একই সাথে একাত্মতা ঘোষণা করে ফুটবলের মতো একটি জনপ্রিয় খেলায় তারা অংশগ্রহণ করেছে, সেখানে 19 বেস চ্যাম্পিয়ন হয়েছে। আমি মনে করি এই একটি কাজের মাধ্যমেই প্রত্যেকটা শিক্ষার্থীরা, প্রাক্তন শিক্ষার্থীরা তারা ঐক্যবদ্ধ হয়েছে, তারা তাদের স্কুলে এসছে এবং আগামী 8 তারিখ তারা এই একটি গেট টুগেদারের আয়োজন করেছে। আমার শ্রদ্ধেয় শিক্ষকদের স্মৃতিচারণের কথা যদি আসে, তাহলে এই অল্প সময়ের মধ্যে আসলে এটা তুলে ধরা আমার পক্ষে প্রায় অসম্ভব। কারণ প্রত্যেকটা শিক্ষকের কাছে আমি ঋণী, প্রত্যেকটা শিক্ষকের সাথে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর বিশেষত 2016 সালে যখন আমি মারাত্মকভাবে অসুস্থ ছিলাম, তা আমার শ্রদ্ধেয় শিক্ষকরা আমার প্রতিটা মুহূর্তে যেভাবে খোঁজ খবর নিয়েছেন, আমার পরিবার থেকে, আমার ছোট ভাই স্কুলে পড়তো, আমার ছোট ভাই থেকে, আর আমার বন্ধুদের কথা যদি এই সময় উল্লেখ না করি, এটা খুবই অকৃতজ্ঞতার পরিচয় আসে। আমার বন্ধুরা প্রতিটা মুহূর্তে যেভাবে খোঁজ খবর নিয়েছে, আমার পরিবারের সাথে থেকেছে। সো আসলে আমার বন্ধুরা এই 2011 ব্যাচ আমার একটা আলাদা পরিবার, আরেকটা পরিবার। সো এই পরিবারকে আমি কখনো অন্যভাবে দেখতে পারি না। এই পরিবারকে আমি সবসময় মিস করি, সবসময় মনে থাকে এই পরিবারের কথা। আর একটাই বলবো যে সবসময় এই পরিবারটা ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার সুস্থতা কামনা করি। আমার শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি সবসময় শ্রদ্ধা, সবসময় ভালোবাসা, মন থেকে দাও। আসসালামু আলাইকুম, আমি তৌহিদ মোহাম্মদ আনিসুর রহমান, 2011 ব্যাচের একজন গর্বিত প্রাক্তন ছাত্র। এই প্রাণের বিদ্যাপীঠের যদি স্মৃতিচারণ করতেই হয়, তাইলে অবশ্যই আমার বিশ্বজিৎ স্যারের দেওয়া সেই বিখ্যাত লেট লতিফ নামটি উল্লেখ করতেই হয়। আর শিক্ষকদের মধ্যে আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো সিরাজুল হক সুমন স্যার। ওনার কারণেই আজকে যদি বলতে পারেন আমার ইংরেজি বিষয়ে যে দুর্বলতাটা ছিল, এটা সম্পূর্ণ আমি কাটিয়ে উঠতে পেরেছি। আমার বর্তমান প্রফেশনাল লাইফেও যে একটা ডেভেলপমেন্ট হয়েছে, এটার একমাত্র কারণ ওয়ান অ্যান্ড অনলি সুমন স্যার। জীবনের এই এতগুলো বছর পেরিয়ে আজ যখন আমরা এখানে দাঁড়িয়েছি, তখন সব কিছু কেমন যেন স্মৃতির পাতায় লিপিবদ্ধ হয়ে আছে। শুধু মনে পড়ে যায় স্কুলে কাটানো সেই দিনগুলো। হয়তো আমাদের চেহারাগুলো বদলে গেছে, হয়তো কণ্ঠস্বরও, কিন্তু যা আজও বদলায়নি তা হলো স্কুলের প্রতি আমাদের ভালোবাসা। মনে পড়ে সেই দিনগুলো, টিফিনের সময় ভাগ করে খাওয়া, ছুটির পর একসাথে সাইকেলে চড়ে বাড়ি ফেরা, আর ক্লাসের সময় লুকোচুরি করে গল্প করা। আজ সব কেমন যেন স্মৃতির পাতায় জমা হয়ে গেছে। এই মাটির ধুলো, এই দিঘির শান্ত জল, সবই যেন আমাদের কৈশোরের এক নীরব বন্ধু। আর সেসব স্মৃতির অবিচ্ছেদ্য অংশ আমাদের শ্রদ্ধেয় শিক্ষকেরা, যাদের শাসন ছিল ভালোবাসারই এক ভিন্ন রূপ। গণিত শিক্ষক মিলন স্যারকে দেখলেই আমাদের বুকে অজানা এক ভয় কাজ করত। কুদুরকিল সরকারি উচ্চ বিদ্যালয়ের 2011 ব্যাচের ছাত্রছাত্রীরা পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে জেনে আমি খুবই আনন্দিত হয়েছি। অনুষ্ঠানের আয়োজক আমার প্রিয় ছাত্রছাত্রীরা অনুষ্ঠানের সংবাদ আমাকে জানিয়েছে, আমাকে শুভেচ্ছা জানাতে অনুরোধ করেছে। তাদের এই মহৎ উদ্যোগে আমার মন প্রাণ আনন্দে ভরে গেছে। আমি আমার সকল ছাত্রছাত্রীকে আশীর্বাদ জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে একটি প্রাইমারি স্কুলেও কুদুরকিল হাই স্কুল থেকে অনেক বড় মাপের বিল্ডিং রয়েছে অনেক বড় আয়োজন, অনেক প্রাচুর্য, কিন্তু আমি তো সেখানে কুদুরকিল হাই স্কুলের দিঘির পাড়ের বৃক্ষরাজের পাতার মর্মর ধ্বনি, দিঘির জলের ঢেউয়ের কুলকুল শব্দ, ছাত্রছাত্রীদের প্রাণ মাতানো কোলাহল শুনতে পাই না। আমার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধুর সম্পর্কের উপলব্ধি এখানে অনুপস্থিত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বার্ধক্যের কারণে অনেক কিছু ভুলে গেলেও, অনেক কিছু বিস্মৃতির অতলে চলে গেলেও তোমাদের কথা, আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের কথা, আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান কুদুরকিল উচ্চ বিদ্যালয়ের কথা আমি এতটুকু ভুলিনি। কি করে ভুলব? আমার প্রাইমারি স্কুলের ও হাই স্কুলের শিক্ষা জীবন যে কুদুরকিল হাই স্কুলে কেটেছে, আমার
শিক্ষকতার 50 বছরের মতো সময় এই কুদুরকেল হাই স্কুলে কেটেছে। এই স্কুলের সাথে যে আমার নারীর সম্পর্ক, এই সম্পর্ক যে কিছুতেই ভুলভার নয়। নিউ ইয়র্ক শহরে বসবাস করলেও আমার মন মানুষ পড়ে থাকে কুদুরকেল হাই স্কুলে তোমাদের কাছে। প্রতিদিন স্মরণে মননে আমার প্রিয় স্কুলের অঙ্গনে আমি ঘুরে বেড়াই। এখান থেকে এখনো আমি স্কুলের ক্লাসের ঘন্টার ধ্বনি স্পষ্ট শুনতে পাই। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চিত যেন তোমাদের কথা আমার অন্তরে সদা জাগরুক থাকবে। দেশে থাকলে আমি অবশ্যই তোমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকতাম। এখন সুদূর আমেরিকা থেকে তোমাদের সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা জানাচ্ছি, আশীর্বাদ জানাচ্ছি। তোমাদের সবার মঙ্গল হোক, তোমাদের অনুষ্ঠান সফল হোক, সবার প্রতি আমার আন্তরিক শুভকামনা রইল। তোমাদের জীবনে সাফল্য বয়ে আসুক এই কামনা করে আমি শেষ করছি। এতে তোমাদের প্রিয় শিক্ষক মিলন কুমার চক্রবর্তী, বেলরোজ, নিউ ইয়র্ক, আমেরিকা, আগস্ট 2, 2025 সাল। আমরা সবাই জীবনের নানা প্রান্তে ছড়িয়ে আছি, কিন্তু আজ বছরের পর বছর আমরা সবাই একসাথে। কে কোথায়, কে কি করছে তাতে কিছু আসে যায় না। আমরা সবাই এখনো কবিয়ান।